না ওনাদেরকে কেন ভিডিও করবো, আমি নেতাদের ভিডিও করতেছি। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি আগারগাঁও মেট্রো স্টেশনে। তো এই যে আগারগাঁও মেট্রো স্টেশনের উপরে উঠলাম। এখান থেকে যাবো মতিঝিলতে। প্রত্যেকটা স্টেশনে নামে নামে দেখানোর চেষ্টা করবো। টিকিট কাটতে টিকিট কাউন্টারে দিয়ে যাচ্ছি। আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যাবো মতিঝিল। এই কয় টাকা ভাড়া নেয় সব তথ্য ডিটেলস আপনাদেরকে জানাবো, দেখতে থাকো। তো টিকিট কাউন্টারে চলে আসছি এখন। আমি টিকিট ক্লিক করে দিয়েছি, আমার টিকিট বের হয়ে গেছে। এখন টাকা দেওয়ার পালা। টাকা এখন নিয়ে নিবে। আপনারা যারা টিকিট কাটতে চান, এমনিতে ওনাদের টিকিট দেওয়ারও লোক আছে, আবার আলাদা টিকিট কাটার জন্য যে মেশিন আছে, আমি মেশিনে কাটতেছি। এই যে আমার বাংটি টাকা বের করে দিচ্ছে, 50 টাকা নিছে। আগারগাঁও থেকে মতিঝিল 50 টাকা টিকিট। এখন টিকিটটা টাচ করে আমাকে ঢুকতে হবে। এই যে টাচ গেট খুলে গেল। এই যে টিকিট। এখন উপরে যাচ্ছি, এই যে বেল্ট সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। এই আরো অনেক লোক আছে। সো উপরে যাই, আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ মেট্রো রেল একটার পরে একটা আসে 5 মিনিট অন্তর অন্তর, মানে 5 মিনিট পরে পরে একটা করে ট্রেন আসে। তো আমরা উপরে উঠে গেছি, এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এই যে আমাদের এই লাইনেই আমাদের ট্রেনটা আসবে, 5 মিনিট পর পর আসবে, ওই জন্য সবাই অপেক্ষা করতেছে। আর এই যে এখানে কই থেকে কই মেট্রো রেল স্টেশনগুলো জয়েন্ট হয়েছে ওইটা দেখাচ্ছে। উত্তরা থেকে মতিঝিল, কমলাপুর হবে এরপরে। আর আমরা আছি এখন আগারগাঁও স্টেশনে। ট্রেন আসবে তার জন্য অপেক্ষা করতেছি। এই লেনেই আমাদের ট্রেন আসবে। এই ট্রেনের কারণে যারা ঢাকা শহরে চাকরি করে, চাকরিজীবীদের অনেক উপকার হয়েছে। সময় মতো গন্তব্যস্থানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতেছে। নিচে তো বাসের অনেক জ্যাম থাকে। সো ফাইনালি আমাদের ট্রেনটা এখন আমাদের সামনে চলে এসেছে। আমাদের ট্রেন এখন চলে আসছে, আমরা এখন উঠে পড়বো। ট্রেনে ওঠার পরে আমাদের গেটটা অটো লেগে যাবে। এখন আমাদের গেটটা এখন আমরা রওনা হব বিজয় সরণির উদ্দেশ্যে। আগারগাঁওর পরের স্টেশন বিজয় সরণি। বিজয় সরণিতে যাই আমি নামবো না, ফার্মগেট স্টেশনে যাই নামবো। এখন আপনাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখা যায়। বাইরে জোস ভিউ দেখা যাচ্ছে। ফুল গাছগুলার এখান দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর লাগলো দৃশ্যটা, মারাত্মক জোস লাগতেছে একদম। ভিউটাই খেলে অস্থির ভিউ। মেট্রো রেলের ভিতর থেকে বাইরে অস্থির ভিউ দেখা যায়, কিন্তু একটাই সমস্যা, যাত্রী অনেক বেশি হওয়ার কারণে বসে সিটে করে যে যাওয়া ওইরকম কোনো ক্যাপাসিটি নেই। তো আমি দাঁড়ায় দাঁড়ায় জানলার পাশে দাঁড়ায় ভিডিও করতেছি। আমরা এখন আসি, ঢুকলাম ফার্মগেট মেট্রো স্টেশনে। আমরা বিজয় সরণি স্টেশনে থামি নাই, আসে ফার্মগেট স্টেশনে নামলাম। ট্রেনটা যে যাবে একদম যাওয়ার ভিউটা দেখাবো, এই জন্য আমি তাড়াতাড়ি করে পিছনে চলে যাচ্ছি মেট্রো রেলের একদম পিছন সাইডে, যে আমি এখান থেকে ভিউটা দেখাবো আপনাদেরকে। যে এখন ট্রেনটা চলে যাবে, যাওয়ার সময় অনেক স্পিড উঠে যায়, 60-70 স্পিডে যায় এক একটা ট্রেন। এই ট্রেনটা চলে গেল। আমরা এখন ফার্মগেট স্টেশন।
একটু পরে 5 মিনিট পর ট্রেন আসবে বিজয় যাওয়ার জন্য। এখন আছি বর্তমানে পানঘাট স্টেশনে। ওই ট্রেনটা থেকে নামে গেছি, পরে আরেকটা ট্রেন আসবে, ওইটাতে যাবো। সো ফাইনালি এখন আমরা অপেক্ষা করতেছি মতিঝিলের ট্রেনটা আসার জন্য। এটা উত্তরা যাবে, আমরা যেদিক থেকে আসলাম আর কি, আগারগাঁও হয়ে উত্তরা যাবে এটা। ওইটা আসছে, ওইটা আসার পরই আমাদেরটা চলে আসবে এখন। এই যে মানে ওইটা আসবে সাথে সাথে ওইটা ছাড়ার আগে আমাদেরটা এসে ঢুকবে, একসাথে দুইটাই ছিল। যে ফাইনালি আমাদের ট্রেনটাও চলে আসলো, যেটার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি। 5 মিনিট হয়েছে, আবার এটা চলে আসলো। অনেক সুবিধা ঢাকা শহরে মেট্রো রেল হওয়ার কারণে যারা চাকরি করে তাদের অনেক সুবিধা হয়েছে। চাকরি করে বলতে না, সবারই অনেক সুবিধা হয়েছে, কারণ অনেক তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাওয়া যাচ্ছে। কারণ আগে তো লোকাল বাসে করে যাইতে রাস্তায় জ্যাম লাগলে একদম অবস্থা খারাপ হয়ে যেত। এখন গেট খুলবে, গেট খুললে আমরা ভিতরে ঢুকে পড়বো। তারপরে আমরা যাই এরপরে স্টেশন কাউরান বাজারে নামবো। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আমরা অনেকে মেট্রো রেলে ভ্রমণ করলে এইখান থেকে ওইখানে যাই শার্ট করে নামে যাই। যে স্টেশন থেকে উঠি ওই স্টেশন থেকে যেখানে যাব ওইখানে যাই নামে যাই। আর আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি প্রতিটা স্টেশনে নামে আর পরের ট্রেনটাতে যাচ্ছি প্রতিটা স্টেশন ভিডিও করার জন্য। তো এখন বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভিতর সাইড। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, ফার্মগেট স্টেশন থেকে। এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে, ভিতর থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে, কারণ অনেক উপর দিয়ে ট্রেনটা চলাচল করে। উপর থেকে বাইরের ভিউটা জোস, নিচে গাড়িগুলো ছোট ছোট খেলনা গাড়ির মতো লাগতেছে। আমরা ভিতরে থেকে উপভোগ করতেছি। বাইরে ফ্লাইওভার দেখা যাচ্ছে, বড় বড় ঢাকা শহরের রাজধানীর বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। এক কথায় আমার মেট্রো রেলের ভিতর থেকে বাইরের ভিউটা অনেক জোস লাগছে। বর্তমানে আছে ঠিক কাউরান বাজার মেট্রো স্টেশনে। এখানে নামে গেছি, মানে প্রতিটা স্টেশন দেখানোর জন্য প্রতিটা স্টেশনে নামে যাচ্ছি, নাহলে আমি একসাথে চলে যেতাম মতিঝিল। তো এই স্টেশনটাতে নামে গেছি হচ্ছে কাউরান বাজার স্টেশনটা দেখানোর জন্য। এটা কাউরান বাজার মেট্রো স্টেশন। এরপর স্টেশনে ট্রেন আসবে, ট্রেন এসে তারপর যাবো। সো আবার ট্রেন উত্তরা ট্রেনটা আসছে, তারপর আমাদের মতিঝিলের ট্রেনটা আসবে। এই উত্তরাটা চলে গেল, আমাদেরটা আবার কাম ব্যাক। আমি এখন যাই ট্রেনের ভিতরে উঠবো, আর এরপরে আর কোনো স্টেশনে থামবো না, একদম ডিরেক্ট যাই মতিঝিল নামবো। কারণ আমি আবার অন্য আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে ঢাকা আরামবাগ থেকে এসি বাসে করে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যের জন্য। এখান থেকে লাল সবুজ বাসে করে যাব। ওই ভিডিওটা নেক্সটে দিয়ে দেবো। ওই ভিডিওটার জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নেক্সট ভিডিওটা আপলোড করার পর সবার আগে চলে যায় আপনার কাছে। সো আসে ফাইনালি অনেকক্ষণ পরে একটা সিট পেলাম মেট্রো রেলের ভিতরে। সিট পাওয়া মুশকিল, কারণ এখন লাস্টের স্টেশনগুলো দিয়ে আসছি, তো লোক কমে গেছে, এই জন্য বসার সিট পেলাম। এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি স্টেশন থেকে, কারণ বাজার স্টেশন থেকে বের হয়ে গেলাম। এই যে বাইরের ভিউ দেখেন, খালি জোস ভিউ ভাইরে। আর ট্রেনের ভিতরে দেখাই, এই যে ট্রেনের ভিতরে এখন লোক কমে গেছে, কারণ আমরা ভিডিওর প্রথমে একটা জিনিস আমি লাল চিহ্ন দিয়ে আঙ্কেলটাকে দেখাইছিলাম। উনি ট্রেনের ভিতরে, আমি যখন ভিডিও করতেছি ট্রেনের ভিতর সাইডটা, উনি আমাকে বলতেছে তুমি কি কারো পারমিশন নিয়েছো যে তুমি ভিডিও করতেছো? মানে কথাটা খারাপ লাগলো। আমি ভিডিও করতে দেশে মেট্রো রেলটা আছে, ওটা আমাদের গর্ব, ওটা মানুষকে দেখানো প্রেজেন্ট করে, এটা ভালো কাজ। না, ওনাদেরকে কেন ভিডিও করবো? আমি মেট্রো রেল ভিডিও করতেছি। না না, আমি ওনাদেরকে ভিডিও করি, আমি ওনাদেরকে কেন ভিডিও করতে যাবো? মতিঝিল পরের স্টেশন মতিঝিল। This train is bound for ফাইনালি আমরা মতিঝিল মেট্রো স্টেশনে চলে আসছি। আঙ্কেলটা যা বললো আর কি, মানে কারো পারমিশন নিয়ে আমি ভিডিও করতেছি নাকি, আমি ওনাদেরকে কি চিনি আমি যে ভিডিও করতেছি?
আমি ভিডিও করতেছি বাংলাদেশ মেট্রো স্টেশনটা আছে, ওইটার কারণে আমাদের বাংলাদেশের গর্ব এটা, এটা মানুষের কাছে প্রেজেন্ট করা এটা খারাপ কিছু না। সো এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমি আবার ঢাকা টু নোয়াখালী যাবো, ওইটার আরেকটা ভিডিও হবে, ওইটা নেক্সটে আপলোড করবো। স্টেশন থেকে বের হয়ে এখন যাচ্ছি আরামবাগে, তো আমি নোয়াখালীতে যাবো। ব্লগটা এখানে শেষ করতেছি। মেট্রো রেলের ভিডিও যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে নেক্সটে আসতেছে ঢাকা টু নোয়াখালীর একটা ভিডিও, ওটার জন্য অপেক্ষা করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।